আজকের ভিডিওতে আমি আমার এই ১২ বছরের বিবাহিত জীবনের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই ভিডিওটা শুট করেছিলাম 20 ডিসেম্বর 2025। ওইদিন আমাদের ১২তম ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। আলহামদুলিল্লাহ আমাদের পথ চলার হচ্ছে ১২ বছর, মানে এক যুগ। যদিও এখনো অনেক পথ আমাদের একসাথে চলা বাকি। তো অ্যাজ ইউজুয়াল আমি ওই দিন ঘুম থেকে উঠে একটু বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমি প্রতি বছরই এই দিনটা চেষ্টা করি আমার হাজব্যান্ডের জন্য কিছু স্পেশাল বা ওর পছন্দের খাবার রান্না করতে, একটু ঘরবাড়ি গুছিয়ে রাখতে। তবে এখন যেহেতু আমার ছোট বেবি আর আমার হাজব্যান্ড বলছিল যে আজকে মানে এইবার আর তোমার আমার জন্য কিছু রান্নাবান্না করতে হবে না, চলো আমরা বাইরে গিয়ে কোথাও লাঞ্চ করব। আমাদের এখানে আবুধাবিতেই একটা বাফেট রেস্টুরেন্টে ও হচ্ছে বুকিং দিয়ে রেখেছিল। এটার নাম ছিল বারবিকিউ নেশন। তো ওইখানেই আমরা লাঞ্চের জন্য চলে গিয়েছিলাম। তো সকালে উঠে নাস্তা করে এরপর গিয়ে ডিরেক্ট আমরা বাইরেই চলে গিয়েছি। প্ল্যান ছিল হচ্ছে একটু খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে একটু ঘোরাফেরা করব, এরকমই আর কি। আর আমরা আসলে আমাদের এই দিনটা ওইভাবে বড় করে সেলিব্রেট করতেও পছন্দ করি না। বিশেষ করে আমার হাজব্যান্ড আসলে আমাদের সাথেই মানে আমাদেরকে নিয়ে ওই দিন আসলে টাইম স্পেন্ড করতে পছন্দ করে। তো আমিও হচ্ছে ওর পছন্দকে প্রায়োরিটি দেই। ওইভাবে বড় করে কোনো আয়োজন বা ওইভাবে গেট টুগেদার আমরা আসলে এই দিনটাতে রাখি না। অ্যাজ ইউজুয়াল প্রতি বছর খুবই সিম্পলভাবেই আমরা এই দিনটা হচ্ছে কাটিয়ে থাকি। এবারও আসলে সেরকমই। তো যেহেতু দুপুরে আমরা লাঞ্চে এসেছি, তো এখানে আমি প্রথমে দেখে নিচ্ছিলাম কি কি খাবার ওদের মেনুতে আছে। যেহেতু বাফেট রেস্টুরেন্ট, এখানে আনলিমিটেড খাওয়া দাওয়ার অপশন। তো প্রথমে আমরা হচ্ছে বাচ্চাদের নিয়ে একটু দেখে নিলাম, তারপরে গিয়ে এখানে আমি একটু করে খাবার নিয়ে নিচ্ছিলাম। আর এটা হচ্ছে যেহেতু বারবিকিউ রেস্টুরেন্ট, এখানে আনলিমিটেড বারবিকিউ হচ্ছে ওরা সার্ভ করে থাকে। আপনি যত ইচ্ছা তত বারবিকিউ খেতে পারবেন। আপনি যতক্ষণ খাবেন ওরা ততক্ষণ আসলে সার্ভ করবে। এছাড়াও আরও অন্যান্য খাবার, সুইট আইটেম সব কিছুই ছিল। ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম ওই দিন খেয়েছিলাম এই রেস্টুরেন্টটাতে। যারা ইউইতে আছেন চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খাবারের টেস্টটা খুব ভালো ছিল। এখানে খেতে খেতে আমরা হচ্ছে একটু গল্প সল্প করছিলাম, যেহেতু অনেক টাইম আছে। ধীরে ধীরে হচ্ছে আমরা খাবারগুলো এনজয় করেই খাচ্ছিলাম। তো আমি আমার হাজব্যান্ডকে এর মধ্যে আবার একটা কথাও আস্ক করতেছিলাম যে তোমার হচ্ছে অভিজ্ঞতা বলো। আমাদের যেহেতু বেশ অনেক বছর একসাথে পথ চলার হয়ে গেল। তো আসলে প্রথমে যেটা বলতেছিল যে ওর আসলে নাকি মনেই হয় না যে আমাদের আসলে বিবাহিত জীবনের 12টা বছর পার করেছি আমরা। তো আসলে সেম আমার ক্ষেত্রেও আমিও আসলে এটা কখনোই ফিল করি না যে আমরা এত বছর মানে একসাথে আছি। আমি মাঝে মাঝে আমার বড় বাচ্চার দিকে যখন তাকাই তখন কি আমার মানে খেয়াল হয় যে না, আসলেই আমাদের এতগুলো বছর একসাথে কাটানো হয়েছে। তো আমরা দুইজনেই যে জিনিসটা আমাদের সম্পর্কের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে খেয়াল রেখে চলি, সেটা হচ্ছে কখনোই যেন একজন আরেকজনের উপরে তিক্ততা মানে সৃষ্টি না হয়, কখনোই যেন বিরক্ত বোধ না আসে আমাদের মধ্যে। দেখেন মানে সংসার লাইফে তো আসলে ঝগড়াঝাটি এগুলো তো কমন ব্যাপার। আর আমরা হচ্ছে যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, আমাদের মধ্যে কথার কাটাকাটি বা মতের অমিল এগুলো আসলে হতেই থাকবে, এগুলো হবেই। আমার ক্ষেত্রেও কিন্তু এরকম হয়। আমার আর আমার হাজব্যান্ডের যে সব মতামত বা সব পছন্দ মিলে যায় এরকম কিন্তু না। আর এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার, কারণ ছোট থেকে আমরা ডিফারেন্ট দুইটা পরিবেশে বড় হয়েছি, ডিফারেন্ট এনভায়রনমেন্টে আমরা হচ্ছে যেহেতু বেড়ে উঠেছি, আমাদের মতের অমিল হওয়াটাই স্বাভাবিক। আর সচরাচর যাকে জিজ্ঞেস করবেন, যে কাপলকে জিজ্ঞেস করবেন না কেন, তারা সেম কথাই বলবে যে না, আমাদের মধ্যে অনেক হচ্ছে মিল আছে, প্লাস আবার অনেক অমিল আছে। তো এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে আমরা কখনোই বাড়াবাড়ি করি না। আমরা সব সময় ধৈর্য ধরে সব কিছু হচ্ছে ডিসকাস করার চেষ্টা করি। তো প্রথম দিকে আসলে আমাদের সম্পর্কের শুরুর দিকে বলতে গেলে আমার হাজব্যান্ডের ধৈর্যের লেভেলটা বেশি ছিল। আমার ধৈর্য আসলে আগে অনেক কম ছিল। বাট আলহামদুলিল্লাহ আমি ধীরে ধীরে নিজেকে এখনও ইমপ্রুভ করার চেষ্টাতেই আছি। সেটা বলেন সন্তানের ক্ষেত্রে বা আমার হচ্ছে সংসারের ক্ষেত্রে বা হাজব্যান্ডের ক্ষেত্রে, যেই দিকেই বলেন, আমি সবসময় আমার একটা চেষ্টাই থাকে আমার ধৈর্যের লেভেলটাকে হচ্ছে বাড়ানো। কারণ আমার মানে অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি যে আপনি আপনার লাইফে যে কোনো পরিস্থিতিতে যদি ধৈর্য ধরেন, যদি আপনি শান্ত হয়ে সব কিছু আপনার নিজের মধ্যেই আপনি হচ্ছে ওইটাকে
আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন আপনার লাইফটা এমনিতেই ইজি হয়ে যাবে। আর আরেকটা জিনিস যেটা আসলে আমাদের সবারই মানা উচিত সেটা হচ্ছে দুইজনের প্রতি আসলে রেসপেক্ট থাকা উচিত। সেটা আমি ওয়াইফ হই বা হাজব্যান্ড, দুজনের প্রতি যথেষ্ট সম্মান বোধটা রাখা উচিত। দুজনের কথার প্রায়োরিটি দুজনকে দেওয়া উচিত। আর ইগোটা আসলে দুজনের মধ্যে রাখা একদমই উচিত না। একটা সম্পর্কের মধ্যে ইগো থাকলে সেটা যে কোনো সম্পর্কই হোক ওইটা কিন্তু বেশি দিন আসলে স্থায়িত্ব হয় না। উপরে উপরে হয়তো দেখে মনে হতে পারে পারফেক্ট, বাট ভিতরে কিন্তু দেখবেন ঘুণে ধরে গেছে। অতএব আমি ওয়াইফ বলে যে সবসময় কোনো ঝগড়া হলে যে আমার হাজব্যান্ডকে আগে আমাকে সরি বলতে হবে এর কিন্তু কোনো মানে নেই। এটা আমি আসলে মানি না, পার্সোনালি আমি বিশ্বাসও করি না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এই তো লাস্টে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি আজকে আমি হাজব্যান্ডের কাছ থেকে কি গিফট পেলাম। তো এখানে আমাকে হাজব্যান্ড হচ্ছে অপশন দিয়েছিল কি কিনবো। তো অ্যাট ফার্স্ট ভেবেছিলাম iPhone 17 Pro Max-টা নিব, বাট যেহেতু গতবারই ফোন নেওয়া হয়েছে এই জন্য ভাবলাম টাকা ওয়েস্ট করে লাভ নাই, পরে গিয়ে মনকে বুঝিয়ে এটাই নিয়ে নিয়েছি।